আজ আমরা তুলে ধরব লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলে গিয়েছিলাম এই পুজো মণ্ডপে। সেখানে গিয়ে যা দেখলাম তা তুলে ধরছি আপনাদের সামনে। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই দুর্গাপুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো। এই দুর্গাপুজোর জন্য বাঙালিরা অপেক্ষা করে থাকে কবে এই দুর্গাপুজো আসবে। তাই আজ আমরা চলে এলাম লেক টাউনে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো দেখতে। এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তুলে ধরছে আমাদের সামনে দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির। তারই নিদর্শন এখানে ফুটে উঠছে। এই যে লাইটগুলো জ্বলছে, লাইটগুলোতে জল জল করে বালাজি মানে দক্ষিণ ভারতে যেসব মন্দির রয়েছে তাদের মধ্যে বিখ্যাত হচ্ছে তিরুপতি বালাজি মন্দির। তারই নিদর্শন এই লাইটের মধ্যে ফুটে উঠছে। আমরাও চলে এলাম এখানে পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের জন্য। এসেই দেখতে পেলাম লাইট জ্বলে উঠেছে, তার মধ্যে অনবরত বৃষ্টি। এই বৃষ্টি মাথায় নিয়েই আমরা এবার শুরু করলাম এবছর প্রতিমা দর্শনে। এই লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রতি বছরই আমাদের সামনে তুলে ধরে বিভিন্ন নতুন নতুন মন্দির। এবছর তারা তুলে ধরেছে দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির। লাইট জ্বলে উঠেছে সারা রাস্তা ধরে। আমরা এগিয়ে চললাম। আজ অবশ্য বৃষ্টির জন্য দর্শনার্থীদের সংখ্যা অনেক কম। মধ্যে আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে প্যান্ডেল দেখতে। এই হচ্ছে পেছন দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল। প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে আমরা চলে এসেছি তিরুপতির মন্দির তৈরি করেছে। মন্দিরে ঢুকতেই দুধারে যে ডাব কলা গাছ রয়েছে ঘটের উপরে, তা পিতলে। এটা অবশ্য প্রতি বছরই থাকে। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের বাইরে রয়েছে বালাজির মূর্তি। লাইট জ্বলে উঠেছে। এবার এই যে বালাজি মূর্তি, এগুলো দুধারেই রয়েছে দুটো বালাজির মূর্তি। বৃষ্টি হচ্ছে, ওই জন্য অনেকেই ছাতা নিয়ে চলে এসছেন। এবার আমরা প্রবেশ করলাম মণ্ডপের মধ্যে। বাইরে থেকে মনে হচ্ছিল লোক সংখ্যা অনেক কম দর্শনার্থীদের, কিন্তু ভেতরে দিয়ে গেলাম অনেক দর্শনার্থীরা এসছেন, প্রত্যেকের হাতে একটা করে ছাতা। এই মণ্ডপে যে মূর্তি রয়েছে মা দুর্গা, তার সঙ্গে রয়েছে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, প্রত্যেকেরই সোনা গয়না দিয়ে সাজানো। মহালয়ের আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এসে উদ্বোধন করে গেছে এই পুজো মণ্ডপ। তারপরেই খুলে দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপকে। এই যে অলংকারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সোনার। তিরুপতি মন্দির থেকে এখানে লাড্ডু নিয়ে আসা হয়েছে। পুজোর সময় যেসব দর্শনার্থীরা এখানে প্রতিমা দর্শনে আসবেন তাদের এই লাড্ডু বিতরণ করা হবে, তার জন্যই নিয়ে আসা হয়েছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা।
আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। हमें फर्स्ट टाइम है मिला क्या? আজ তার এই অবধি থাক। এরপরে অন্য কোনো পুজো মণ্ডপ তুলে ধরবো আপনাদের সামনে। আর এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।